আসসালামু আলাইকুম গাইজ, আমি ফয়সাল। ওয়েলকাম ব্যাক টু পিজনিস্ট। আজকে আমার একটা ইন্টারেস্টিং আপডেট আছে। আমাদের যে গণভবন থেকে রেস্কিউ করা যে কবুতর ছিল অ্যান্ড দেন যে ঘুঘু ছিল, ওইগুলোর আপডেট আছে। অ্যান্ড দেন আমার যে স্করপিয়ন, ওটাও আজকে আমি আপনাদের দেখাবো। আসলে প্রমিস করছিলাম যে কি নিয়মিত ভিডিও দিব, বাট নিয়মিত ভিডিও দেওয়া হয় না। মেন রিজন হচ্ছে যে কি কলেজ থাকে, যেহেতু আমার কলেজ স্টার্ট হয়ে গেছে। আর একটা প্রাইভেট কলেজ বুঝে নিতে কতটা প্যারা খাইতে হয়। আর ক্যান্টনমেন্ট কলেজ তাও আবার মানে একটার পর একটা দেয়, কিছু করা থাকে না, পরীক্ষা থাকে, এই থাকে সেই থাকে। আর তাছাড়া যেদিন ছুটি পাই ওই দিনও মানে একটু বোর্ড থাকি, এই জন্য ভিডিও করা হয় না। আবার ভিডিও করলে ওটা এডিট করা লাগে, এডিট করে ওটা আবার ছাড়া লাগে, যেহেতু আমার কোনো দামি কোনো ক্যামেরাও নাই, আবার কোনো মাইক্রোফোনও নেই। আর আরেকটা কথা হলো যে আমার বন্ধু বান্ধব অনেক সময় বলে কি, বলে কী রে তুই যে সবসময় এক গেঞ্জি দিয়ে করস, ওই গেঞ্জি দিয়ে খালি ভিডিও দিবি নাকি? মেন রিজন থাকে কি যে আমি যেদিনই মানে ওই ওই গেঞ্জিগুলোই পরি, মানে লাল আর ওই কালো গেঞ্জিটাই পরি, ওই দিনই ভিডিও করা হয়, তাছাড়া করাই হয় না। সো আজকে আমি ইচ্ছাকৃতভাবে, আজকে ওই কালো বা লাল গেঞ্জি পরার কথা ছিল, কিন্তু ইচ্ছাকৃতভাবে এই গেঞ্জিটা পরছি, যাতে দেখানো যায় আমার গেঞ্জি আছে। ওরা তো ধারণা করে নিছে আমার গেঞ্জি নাই। আচ্ছা জি। সো আর দেরি না করে মেন প্রসেসে মানে মেন ভিডিওতে আসা যাক, অ্যান্ড দেন আমাদের পাখি কবুতরগুলো আপডেট দেখানো যাক। সো আমার যে গণভবন থেকে রেস্কিউ করা কবুতরগুলা ছিল, অর্থাৎ গোলা বলতে একটা তো আমি কিনে আনছি মানে জোড়া দেওয়ার জন্য, আরেকটা ছিল মাদি, সামনে যেটা দেখতেছিলেন এতক্ষণ ওইটা ছিল হচ্ছে যে কি গণভবন থেকে রেস্কিউ করা, এবং এটা হচ্ছে কিনে আনছি যেটা নর দেখতেছেন সামনে। এটা অনেক অ্যাগ্রেসিভ কারণ ডিম দিয়েছে। এবং আপনারা যদি মাদিটাকে দেখেন, আমি তুইলা দেখাই একটু, এখানে সে দুইটা ডিম পারছে। ডিমগুলো মেবি 2-3 দিন হয়ে গেছে পারার পরে, এখন তো তা দিতে বসছে। ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায় তাহলে এখান থেকে বাচ্চা পাবো আমরা। দেন আমাদের যে ঘুঘুগুলা ছিল, যেগুলা এখানে সবগুলাই আমি রেস্কিউ করে আনছিলাম গণভবন থেকে। এখানে একটাও বাইরের কিনা নাই, সবগুলা মাসাল্লাহ করে এক সাইজে চলে আসছে। অর্থাৎ বাচ্চা ছিল আমার হচ্ছে চারটা চারটা বলতে সবগুলাই বাচ্চা ছিল, ছয়টা ছয়টাই। বাট এর মধ্যে দুইটা ছিল একদম ছোট সাইজের, মানে 2-3 দিন বয়সী। আবার এর মধ্যে দুইটা ছিল মোটামুটি 26-27 দিন বয়সী, আর দুইটা ছিল ধরেন 2-3 মাস বয়সী। এখন এগুলো আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট সাইজে চলে আসছে, মানে এদের ব্রিডিং সিজন, ব্রিডিং এজ চলে আসছে বড় দুইটার হয়তো। মানে এখনও আমি তেমন সিনড্রোম দেখতেছি না, এই জন্য আলাদাও করতেছি না, কিছুদিনের মধ্যে আমি সেপারেট করব। এবং এদের কিছু মল্টিং চলতেছে, অ্যান্ড দেন বাকিগুলা ঠিকঠাক মতে আছে, হেলদি আছে, সবগুলা ঠিকঠাকই আছে। অ্যান্ড এটা যেটা দেখতেছিলেন, এটার বিধ্বস্ত অবস্থা ছিল, লেজ মেজ কিচ্ছু ছিল না, একদম অবস্থা খারাপ ছিল, দেখতে তেমন ভালো লাগতো না, কুৎসিত লাগতো। বাট আলহামদুলিল্লাহ এখন এটা একদম পারফেক্টলি, একদম পশমগুলা মাশাল্লাহ করে অনেক ভালোভাবে উঠছে। অ্যান্ড দেন পিছনে দেখতে পারতেছেন এগুলা বইসা আছে। আর আশা করি খুব শীঘ্রই আমরা এদেরকে সেট আপ আলাদা করবে এবং জোড়া দিব। একদম শেষে আমাদের যে সবচেয়ে ইউনিক যে জিনিসটা ছিল পেট হিসাবে আনছিলাম, সেটা হলো যে কি আমাদের এশিয়ান ফরেস্ট স্করপিয়ন। এগুলা খুব রেয়ারলি বাইর হয় ঘর থেকে, মানে খুব কমই দেখা যায়। আমি নিজে বিরক্ত ফিল করি যে এরা গর্ত বানায় ওটার ভিতর ঢুইকা যায়, মানে দেখার কোনো চান্সই থাকে না। মাঝে মধ্যে তো একদম পুরো আটকা উঠি যে এগুলা একদম পুরা, মানে ধরেন খুঁজে পাওয়া যায় না, মাটির নিচে পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। পরে অনেক কষ্ট করে মাটি খুইদা মুইদা বাইর করা লাগে, সেট আপটা চেঞ্জ করে ফেলা লাগে। আর এমনিতে এদেরকে দেখা যায় না। এটা সামনে যেটা দেখতেছেন এটা হয়তো মেলটা, ফিমেলটা কোনো সময় বাইর হয় না। আর আশেপাশে দেখতেছেন বিটল পোকা দিয়ে রাখছি আমরা, যাতে ওরা হান্ট করে খাইতে পারে। খাওয়া দাওয়া করতেও আমি তেমন দেখি না, মানে ওরা কী খায় বাচ্ছে ওইটাও জানি না, মানে এরা বাইরই হয় না। আর অনেক খারাপ একটা অবস্থা করে ফেলে এরা যখন হারায় যায়। আমি তো ভাবি উঠা আবার বাসায় ঘোরাঘুরি করতেছে কিনা, পরে একদম পুরো আতকে উঠি। সো যাই হোক, এগুলা আছে একদম সেফলি আছে। এবং মাঝে মাঝে হাতে নেওয়ার ইচ্ছা হয়, বাট এদেরকে খুঁজেই তো পাওয়া যায় না, মাঝে মধ্যে বাইর করি, দেন হাতে এটাতে নেই। এবং আপনাদেরকে আমি একটা শর্ট ভিডিওতেও দেখাইছিলাম মেবি। হয়তো পাখির আপডেট জানতে চাইতে পারেন বা পাখির আপডেট জানতে চান আর কি। আমাদের যে পাখিটা ছিল, যে হচ্ছে লাভবার্ড যেটা ছিল, সেটা ওইটা চলে গেছিলো খাঁচা দেখা। ওই পাখিটা কিন্তু আমার ছিল না, ওটা আমার একটা ফ্রেন্ডের ছিল। তার তার পাখি দিয়ে আমরা ভিডিও করছি। অ্যান্ড দেন পিকুর কথা তো আপনারা জানেন, ও মরে গেছে। আর হচ্ছে এগুলোই আপডেট। এখন আমার কাছে পশু পাখি বলতে বা আমার ফ্রেন্ডের কাছে পশু পাখি বলতে আছে কবুতর, দেন হচ্ছে যে কি ঘুঘু, আর এই স্করপিয়নগুলা, এছাড়া আর কিছু নেই। আর এই বিটল পোকা স্করপিয়নকে খাওয়ানোর জন্য, এটা অবশ্য আমরা পোষার জন্য না।
সো আজকে ভিডিওটা একটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।